অনেক সুস্থ সবল মানুষই নিজের কাজ নিজে করতে চায় না, অথচ আয়েশা সব কাজ দুই হাতে নয় দুই পা দিয়ে করে। কেননা তার দুই হাত নেই। জন্মের পরই নাকি তাকে মেরে ফেলার পরামর্শ দেওয়া হয়েছিল। এখনো আয়েশার মনে হয় জন্মের পর মারা গেলেই ভালো হতো। সবাই মেয়েটাকে মেরে ফেলা চেয়েছিল, কিন্তু আমি বেশি না, আমাকে আল্লাহ আগে দিছে, কি জন্য দিছে না দিছে সেটা আমি না দেখা পর্যন্ত আমি উনি করবেন। আমি হয় যে মারা যেতাম, কিন্তু আমি কারোর কাছে বোঝা হয়ে থাকতাম না, কিন্তু বেঁচে আইসি বিধায় আমি আর সবারই কাছে বোঝা। জন্ম থেকেই দুই হাত নেই, তবুও জীবনের হাল ছাড়েননি। দুই হাত না থাকলেও পা দিয়েই সংসারের সকল কাজকর্ম অনায়াসেই করে যাচ্ছেন আয়েশা আক্তার। প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়ায় নানা প্রতিকূলতার মাঝে তাকে বড় হতে হয়। দু হাত না থাকায় বাবা মা ও পরিবারের সবাই আয়েশার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যান। অন্যের সাহায্য ছাড়া একা চলার ভাবনা থেকেই হাতের কাজগুলো আস্তে আস্তে পা দিয়ে করার চেষ্টা করতে থাকেন আয়েশা। দেখি মেয়ের কপালে কি আছে, আমার কপালে দুঃখ আছে, আচ্ছা আমি মেয়েকে এরকম নিয়ে আমি সবকিছুই করবো, আমি কাজও করবো, আমি মেয়েকেও সামলামো। বুঝতে পারছি, মেয়েটাকে আমি পড়াশোনা লেখাপড়া করাইলাম, করে একে আল্লাহ পাইছে, আল্লাহ দিছে, একবারে মেলা দূর দিছে। আগে ১৯৯৫ সালে গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়ায় সাজেদা ও আব্দুল লতিফ দম্পতির ঘরে আয়েশার জন্ম। তারা ৪ বোন। তিনি তৃতীয় হলেও অন্যান্য বোনের বিয়ে হয়ে গেছে। ১.৫ বছর আগে তাদের বাবা মারা গেছেন। বর্তমানে মাকে নিয়েই তার সংসার। ওর তো বাবা নাই, যে এখানে শুধু 4টে মাত্র বোনেরা। তো 3টে বোনের বিয়ে হয়ে গেছে, আর একটা বোন এই আছে, প্রতিবন্ধী আছে। ছোটবেলা থেকেই পড়ালেখার স্বপ্ন ছিল তার। ৫ম শ্রেণীতে ওঠার পরে বাবা আব্দুল লতিফ তাকে সার্কাসে দিয়ে দিতে চাইলেও যায়নি আয়েশা। সব বাধা অতিক্রম করে পা দিয়েই লেখাপড়া চালিয়ে তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় A+ পেয়ে উত্তীর্ণ হন। গাইবান্ধা সরকারি কলেজ থেকে প্রথম বিভাগ পেয়ে ডিগ্রি পাশ করেন আয়েশা। ২০২৪ সালে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্সও পাশ করেছেন। এরপর থেকে চাকরি খুঁজে চললেও তা আর ধরা দিচ্ছে না। অনেক কষ্ট করে আমি অনেক বাধা পেরিয়ে আমি মাস্টার্স কমপ্লিট করেছি গাইবান্ধা সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে। আমি ভালো রেজাল্ট করেছি, তাই এখনও আমার একটা চাকরি হচ্ছে না। সার্টিফিকেট অর্জন করে আমি ঘরে বসে আছি। কম্পিউটারে A+ আছে, সবটারই ভালো রেজাল্টই আছে, কিন্তু কোনো জায়গাতে আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করছি, অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছি, কিন্তু হাতালেরা তো টিকতে পারছে না। যারা আরও মেধাবী আছে তারাও পাচ্ছে না। আমি অনেক জায়গায় পরীক্ষা আমি পাচ্ছি না। বর্তমানে আয়েশার বয়স ৩০ বছর। তিনি দেখাতে চান প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও পারে সবকিছু। তবে পড়ালেখা শেষ করে চাকরির দেখা না পেয়ে হতাশ তার মা। তিনি তার হতভাগ্য মেয়ের জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চান। মাস্টার্স পাস করলো, এরকম কষ্ট কষ্ট করে মাস্টার পাস করে দিছেও মানুষে, এই দিছে বিদেশ জন্য দিছে, লেখাপড়ার জন্য দিয়ে মানুষ করলাম, মাস্টার্স পাস করলাম। কিন্তু বড় আশা করি করাইছি যে আমার মেয়েদের একটা চাকরি হয়, কিন্তু তার বাবা নেই, তার বাবা মারা গেছে। আমি অভাবে আমার মেয়ে কি করে খাবে, আমি এটাই আল্লাহ পাকের কাছে চাইছি যে আমার মেয়ের একটা চাকরি হয়। আমার এটাই আশা আকাঙ্ক্ষার, এটাই আশা পাওয়া, আমার চাওয়া পাওয়া এটাই। আমার মেয়ে যেন সেইভাবে আমি সফলতা হওয়ার পায়, মেয়ে যেন আমার করে খেতে পায়। দুহাতবিহীন জন্ম নেওয়া আয়েশা আক্তার এখন তার এলাকার জন্য অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত হয়েছেন। মানসিক ও সামাজিক বাধাকে অতিক্রম করে স্বপ্নের রাস্তায় পা দিলেও অভাব এখন তার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর ভাষ্য মতে এখন তার প্রয়োজন সহযোগিতার, তা না হলে তার ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার। আপনারা যদি কেউ কোনো সাহায্য করার মতো বা সাড়া দেওয়ার মতন বা চাকরি বাকরি একটা ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে মেয়েটা খুব অনেক ধন্য হতে পারে। ছোটগুলোর ইয়ে নেই, ভবিষ্যতে ইয়ে নেই, উপরে কাউ কিছু করতে দেয় না, ইনকে আসে ইনকে যায় ছেড়ে। এখন পা দিয়েই স্বাভাবিক মানুষের মতো সব কাজ করতে পারেন তিনি। দৈনন্দিন জীবনের সব কাজই করছেন অন্যের সাহায্য ছাড়া। মেধাবী ও স্বপ্নচারী প্রতিবন্ধী আয়েশার স্বপ্ন জয়ের চেষ্টা সফল করতে তার প্রয়োজন একটা কর্মসংস্থানের। আয়েশার মতোই তার প্রতিবেশীদেরও একই দাবি। কেননা দুই হাতবিহীন এমন একটি জীবনে নিজে যতই চেষ্টা করুক না কেন, এই দুর্ভাগ্য থেকে অন্যের সহযোগিতা ছাড়া বের হয়ে আসা অসম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমাকে যদি একটা চাকরি দিত, ওনার কাছে আমি অনেক কৃতজ্ঞ হয়ে থাকতাম। যদি হজ করতো, হজের চেয়ে এটাও একটা কাজ হতো। জায়গা আপনার কাছে অনুরোধ, আপনারা একটু চেষ্টা করে বা চাকরি বা ভালো কোনো একটা পদ যদি আমরা করে দিতে পারেন।